আজকে শুক্রবার, আজকে ভিডিওটা শুরু করলাম। শুক্রবার ধরো 8-9টা বাজে মনে হয়, 9:45। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই যে বললাম একটা টিন নিয়ে আসো গা, টিনটা কেটে একটু উনুন বানিয়ে দাও। তো এই যে টিনটা নিয়ে আসলো। তো আজকে তো তোমাদের ভাইয়ের কাজে যাওয়ার কথা ছিল, তো গিয়েছিল, কিন্তু স্টেশনে গিয়ে আবার দেখো বাড়ি ফিরে এসেছে, বলছে ট্রেন বলে পাইনি। কি বলবো, ছুটিতেই বলে পোষায় না। আর এদিকে দেখো, তো এই যে আমি বললাম, তো তাহলে মেয়েকে বললাম একটু দেখা, আর একটু উনুন টুনুন কাটলে না। তো দেখো এত খড়ি কাটি, আমাদের নারকেলের বেগড়ো ঠেগড়ো, কটা ভাত করে নিলেও হয়। আর এই যে শীতের দিন আসছে, কিন্তু রাঁধতে কিন্তু ভালোই লাগে বসে। আর আমি কিন্তু আগে টিনে রাঁধতাম, উনুনে, জানো, টিনের উনুনে। তো ওই যে সিঁড়ির সামনে উনুনটা রেখে দিতাম, ওইখানটাই রান্না করতাম। আর এই দেখো, তেলের টিনে কিন্তু উনুন ভালো হয়, টেকসই হয়। আর এদিকে আমার কেচে ধুয়ে সব কাজ মাছ সেরে স্নান করা হয়ে গেছে। আজকে শুক্রবার, আমি কিন্তু এখন গ্যাসের অফিসে যাব। তো ওই যে গ্যাসের অফিসে আধার লিঙ্কটা করাতে হবে। আধার লিঙ্কটা না করালে গ্যাসের টাকাটা ঢুকছে না, জানো তো। শুভ সকাল আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই যে আমি এখন কিন্তু বাজারে যাচ্ছি। আর দেখো, আমি বাজারতে চলে এসেছি, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, আমার ভিডিওতে ভয়েস যায়, বাইরের কিচ্ছু করার নেই। আসতে কথার আওয়াজ না পেলেও চুপচাপ থাকলেও আমি ভয়েস দিলে কিন্তু চারদিকের আওয়াজ আসে, তখন সবাই জোরে জোরে কথা বলে, কিচ্ছু করার নেই। আর এই দেখো, আমার মেয়েকে এক বালতি জল ভরে দিচ্ছি। তো আমি কিন্তু আসার সময় বাজার করে নিয়ে এসেছি। আর ধরো, তোমাদের সাথে বাজারটা তো শেয়ার করা হয়নি। আর এই যে মেয়েকে জলটা সিঁড়ির পাড়ে করে, জানো তো, এদিকে করে না। আবার আজকে বললো মা কল পাড়েই দাও। তো সিঁড়ির পাড়ে করে, তো এদিকটা সারা জায়গাটায় ভেজা ভেজা হয়ে থাকে, কিন্তু বললে পারে মেয়ে শুনবে না, ওখানেই করবে। আর এই যে জুতোগুলো বলি কি, সিঁড়ির সামনে রাখবি না, দুয়ারের সামনে রাখতে নেই, সবাই দুয়ারের সামনেই রেখে দেয়। আর এদিকে দেখো, তো একবারে ভাত বসিয়ে দিয়েছি দুপুর দিয়ে রাত্রে, কেন দুইবার করলে খুব অসুবিধা হয়। আর মাছটা দেখো খুব সুন্দর হয়েছে গো, মাছটা সত্যিই ভালো হয়েছে। তো দেখো, আমি কিন্তু 100 টাকার মাছ নিয়ে এসেছি। তো এই যে গিয়েছিলাম, তো ধরো আমাদের এখানে নিমতলা গ্যাসের অফিস, তো ওইখানেও কিন্তু বাজার ছিল। তো ওখান থেকে ধরো দুটো বাজার পরে নিমতলা একটা, তারপরে খানিকটা এসে একটা। তো বাজার গিয়ে দেখি কি, এক বাজারে আমি তো জানি না কোনোদিন ওদিকে, তো তোমাদের দাদা ভাইয়ের সাথে ছিল, দেখি দুটো মাছের সব মাছ পেলাম না। তো আমাদের সমুদ্রকর বাজারে আবার গেলাম, তো ওখানে তো গাদা মাছ ছিল। তো এই যে রুই মাছটাই নিলাম। তো আমি বললাম একদম গোনা কিন্তু 8 পিচই করবা, 8 পিচের বেশি কিন্তু করে দিও না। 8 পিচ মাছ করে দিয়েছে। আর ধরো মাথাটা দিয়ে ধরো পালং শাকের ঘ্যাঁট হবে আজকে। আর পালং শাকগুলো এনেছি না, খুব সুন্দর, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, আমার পালং শাকগুলো কিন্তু দারুণ আজকে, সত্যি দেখ আমার কিন্তু না শাক পাতা মানে সুন্দর না হলে না ভালো লাগে না। তো দেখো, আর পালং শাকটা কিন্তু কমেই পেয়ে গেছি। তো এই যে 500 পালং শাক এনেছি আমি 15 টাকা দিয়ে। তো দেখো, পালং শাকের দাম কিন্তু আমি চারদিকে শুনে দিচ্ছিলাম বেশি, তো এই শাকটা কিন্তু আমি কমে এনেছি। তো আমি ধরো যেই দোকানে লঙ্কা কিনতে গেছি, সেই দোকানের মেয়ে ছেলেটা বলছে, তোমার পালং শাক কত করে এনেছো? তা আমি বললাম কি 515 টাকা। বলছি, মা 515 টাকা কী করে কিনা, আমরা তো 35 টাকা করে কিনেছি। তারপরে ধরো আবার বিক্রির জন্য 2 পয়সা রাখতে হয়, তো কমেই পেয়ে গেছো। আর এই দেখো, আমি রান্না করছি, এখানটা অন্ধকার হয়ে যাচ্ছে, তো এই যে একটু পর্দাটা তুলে দিলাম। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তো 3 টুকরো করে আমি ভাজছি, কেন একবারে বেশি দিয়ে দিলে না তো ভাজাটা সেরকম হয় না। আর এদিকে ভাতটা তো অনেকক্ষণ আগেই উপর দিয়ে দিচ্ছি, ভাতটাকে এখন তুললাম। তো তোমরা কি বলো, কেউ বলে গড় দিয়েছি, কেউ বলে উপর দিয়েছি, আমি কিন্তু উপরটাই আমাদের বলি। আবার 2-1 সময় হয়তো বলি গড় দিয়েছি, কিন্তু গড় আমরা উপর দেওয়াটাই শুনি। আর এই দেখো, আমি কিন্তু না আগে কপি ভাপ দিয়েই রান্নতাম। আর না এইবার না এখনও কিন্তু কপি টপি না সেরকম ভাপ দেওয়া হয়নি, কিন্তু ভাপ দিয়ে রান্নলে কিন্তু খুব ভালো হয়। আর আজকে এই যে রান্না করতে করতে দিদিকে ভিডিও করছি, আমার ফোন করলাম, দিদি বলছে, কী রে তুই কপি ভাপ দিয়ে রান্না করিস না? আমি বলছি এবার আর ভাপ দেওয়া হয়নি।
তো প্রথম না অন্যবার কিন্তু দিই, এবার আর না সত্যি কথা, কিন্তু আমার বলছে তোর এত গ্যাস এমনিতেই। তো দেখো আমি ভাতটা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নিলাম, কেন ভরা হাঁড়ি ভাত না, ধরো হাঁড়িটা একদম ভরে ভাতটা করেছি। আর এদিকে আমি ঝোল বসিয়ে দিয়ে পালং শাকটা ধুতে এসেছি। তো এই যে আগে কিন্তু এরকম করেই রান্না করতাম, তো রান্না করতে করতে সবজি মবজি বানাতাম, ধুতাম। আর এখন তো দেখো যেহেতু আমি সবজি বানিয়ে ঠানিয়েই রান্না করতে বসি। আর এই যে আজকে কিন্তু সেই রকমই, আজকে তো বেলা হয়ে গেছে, ওখান থেকে এসছি, বাজারতে এসছি 12:30 বেজে গেছে জানো তো। তো অনেক দেরি হয়ে গেছে বাজার থেকে আসতে আসতে। তো এই যে মেয়ের আবার পড়া আছে, তো তাড়াতাড়ি করতে হবে, আমার বড় মেয়ের 3টের সময় পড়া, আর আজকে আমার তো দেরি হয়ে গেল প্রচুর। এসে ধরো এক জায়গার থেকে অনেকটা সাইকেলে করেই 1.5 ঘন্টার মতন ঘুরেছি। তারপরে তো অফিসে গিয়ে একটু বসেছিলাম, নিমতলা অফিসে, তার গ্যাসের অফিসে। তারপরে ধরো বাজারে গিয়ে একটু ঘুরেছি। তো আমার ভাল লাগে না, রোদে ঘুরলে না আমার সহ্য হয় না। আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু শুক্রবারের, তো কালকে যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা শনিবারে। আর এই ভিডিওটা আমার এডিট করা হয়েছিল না, তো এই ভিডিওটা ছিল, তো এইটা কিন্তু আজকে আমি এডিট করে এটা ছাড়লাম, তাই বলে দিলাম এটা কালকে যেই ভিডিওটা ছেড়েছি তার আগের দিনকার ভিডিওটা এটা। আর এই দেখো গোটা মানে 5 ফোড়ন, তেজপাতা তেলে দিয়ে দিয়েছি। এখন পালং শাকের ঘাট করবো, তো তরকারিটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরেই কিন্তু পালং শাকটা দেব। মাছের কাঁটা দিয়ে পালং শাক হবে। আর এদিকে ফুলকপির ঝোলটা তো হয়ে গেছে। আর ওই যে আদাটা কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আজকে সারতে সাথে দেরি হয়ে গেল। আর এই যে পাশের বাড়ির দিদিটা না বলছে কি, এ বিনা তোমার ফুল গাছের ডাল চেয়েছিলাম দিবি না, দাঁড়িয়ে রয়েছে। তাই আমি বলছি দাঁড়াও, আজকে আমার দিদি দেরি হয়ে গেছে সারতে। তো এই যে দেখি আবার বাসন কোসন ধুয়েও দেখি দাঁড়িয়ে রয়েছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম কি ওই দিদিটাকে একটু ডালটা কেটে দিয়ে আসো না। তো এই যে, আর ওই দিদিভাইটা কিন্তু ডাল মানে ফুল গাছ খুব ভালোবাসে বলতে, জানো তো কত যে ফুল গাছ, যে আমাকে বলছে ওই দিদিভাইয়ের বাড়িতেই কিন্তু পদ্ম ফুলের ডালটা দিয়েছিল, বুনেছিলাম। বলছে আবার একটা গোলাপি পদ্ম লাগাবো তোকে দেবো। আমি বলছি না আর লাগাবো না, গাছগাছালি একেতে জঙ্গল হয়ে যায় বাড়ির মধ্যে, আর এই পেছন সাইডটাতে বলে না কোনো গাছগাছালি হয় না, সামনের দিকটা একদম জঙ্গল হয়ে গেছে। তো যেইটুখানি গেছে ওইটুখানি কি ভালো, বেশি না বুনলেই হবে, আমার ওতেই হয়ে যায় ফুলে। আর এদিকে দেখো মেয়ে কিন্তু খুব ঘুম পেয়ে গেছিলো, একটুখানি ঘুমিয়ে নিয়েছে। তো বলছে, আমি বলছি বাবা ঘুমাস না, পড়তে যেতে পারবি না। বলছে না আমি মোবাইল অ্যালার্ম দিয়ে দেবো, নইলে কিন্তু আমি পড়তে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর এদিকে তো বড়টা চলে গেছে 3টের সময়, আর এই যে ছোটটা 4টে করেছিল তাই। না ছেড়ে দে না, ওকে ওর মতন থাকতে দিবি, তুই চুপ করে বল, দেখো ওকে ওর মতন থাকতে দিবি। বকে দাও দিদিকে, বকে দাও দিদি, ফোন দেখেছে না, কিছু বলবে না, ফোন না থাকলে কথা আছে। দিয়েছে একটা ভাইয়ের মার কেমন লাগে বলতো, আদর করে দিয়েছে। তুমি টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, দিদি কি আসবি না, জানি তুই আসবি কি দিদি। হাসি দিয়েছে তোর ঢং দেখে। আর এইদিকে দেখো সব ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার ইউটিউবের পরিবারের সবাইকে জানাই। আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, অনেক ধন্যবাদ। আর একটা লাইক করো, আর যাদের যাদের ভিডিওটা নতুন দেখছো সাবস্ক্রাইব করা নেই, মন চাইলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এই দেখো আমার বড় মেয়ে দেখেছে কত কাজ শিখে গেছে, কাজ করতে চায় না যেন, কাজ পারে। দিয়ে এই যে বললাম কি তোর বাবা জামা প্যান্টগুলো গুছিয়ে দে তো ব্যাগের মধ্যে, দেখো গুছাচ্ছে, দেখো কেমন করে গুছাচ্ছে। তো আজকে তো যাওয়ার কথা ছিল, আজকে যায়নি। আর এই যে কালকেও কিন্তু যায়, এই যে এটা তো শুক্রবার, শনিবারেও কিন্তু যায়নি জানো তো।
মানে যা করেছে না সেটা আর বলার কথা নেই। তারপরে আমি তো এই যে রবিবারে গিয়ে দিয়ে এসেছি, তো তোমাদের সাথে ওই ভিডিওটা আমি করিনি, তো যেইটুকুনি করেছি ওটা পরে শেয়ার করব। আর এদিকে মেয়ে ভিডিও করছে, আমি কিন্তু খেতে বসেছিলাম। আর ছোটো মেয়ে ভিডিও করছে, আর এই যে বড় মেয়ে দেখাচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।